হ্যাঁ বিচ্ছেদ করব, এখনই বিচ্ছেদ করব। এখন যে গানটা করব এটা কিন্তু বিচ্ছেদের মধ্যেও পড়ে, আবার দয়াল যারা ভক্ত আছে তাদের মধ্যেও পড়ে। তো বিচ্ছেদ করব ঠিক আছে, এখন আস্তে বিচ্ছেদ যে হবে, বিচ্ছেদ কি কষ্ট না? কষ্ট তো, তাহলে কষ্টটা পাওয়ার আগে প্রেম করতে হবে না? ভালোবাসা কষ্ট, যে কষ্টের শুরুটা হোক আগে। বিচ্ছেদের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়ে এরকম তো একটা লেভেল আছে, তাই না? যে রাত 12টায় আমরা বলি যে 12টা হলে তো বিচ্ছেদ গান করাই যায়, তাহলে 12টার বিচ্ছেদ একটা, রাত 2টার বিচ্ছেদ আরেকটা, আর শেষ রাতে আরেকটা, তাই তো? তাহলে পর্বটা শুরু। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিকে গান করছি। ওরে আমার যত মনের দুঃখ, আমি সব তোমায় জানাই আমার বান্ধব। ওরে দয়াল তুমি বিনে আমার কেহ নাই। আমার যত মনের দুঃখ সব তোমায় জানাই আমার
আমি পেরেছি আমার ক্ষুদ্র গণে যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এইবারে ওনার কথা, ওনার প্রশ্ন, ওনার ধারা থেকেই আমার একটা, আমি তো ছোট্ট মানুষ, অধম, নগণ্য, আমার কাছে মনে হয় আমার চেয়ে অধম এই জগতে আর কেউ নাই। দয়াল বাবার সুরেশ্বরীর একটা কৃপা ছিল বিধায় আজকে এইখানে আমি ওনার পাশে দাঁড়াতে পারছি। আমার বড় ভাইয়ের কাছে আমার একটা বিষয় জানার থাকবে, উনি তো বলেছেন যে নবীকে যদি এখন দেখতে চাই তাহলে তার মাধ্যম কি, আমরা কিভাবে তাকে দেখব, তার একটা উত্তর দিয়েছি। আপনি আমাদের মধ্যে একটু কথা রাখবেন, একটু আলোচনা রাখবেন এই জায়গা থেকে, যে এই যে বললাম একটু ছোট করে, এই যে বললাম একটা আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে আমাদের বায়াত হতে হবে, গুরু ধরতে হবে। আপনি নিজেও একজনের গোলাম, নিজেও একজনের গোলাম। তাহলে এই যে আপনি গুরু মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন, নিজেকে অর্পণ করে দিয়েছেন, এই যে আপনি বায়াত হওয়ার আগে, আমরা যারা বায়াত হই না তাদের জন্য এই জিনিসটা আপনি বলবেন যে একটা আল্লাহওয়ালা ব্যক্তি, একটা কামেল ব্যক্তি, একটা পীর মুর্শিদকে চেনার উপায় কি? আমরা তো বায়াত হই, অনেকে বায়াত হই, কিন্তু সঠিক যে পীর, সঠিক যে মুর্শিদ, আমাদের দেশে কিন্তু অনেক ভণ্ড পিসাব আছে যারা এই ধর্মের নাম ধরে ভণ্ডামি করে। কিন্তু আপনার কাছ থেকে আমি এতটুকু জানতে চাইব, যারা আমরা এখনো বায়াত গ্রহণ করি নাই, নিজেদেরকে আত্মসমর্পণ করি নাই, মুসলমান হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, আল্লাহর কোরআনের মধ্যে হাদিস কুস্তিতে বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ নিজেকে যদি চিনতে পারো তাহলে আল্লাহকেও চেনা যায়, যদি নিজেকে না চিনতে পারি তাহলে আমার আল্লাহকেও পাওয়ার কোনো আশা নেই। তাহলে আপনি বলবেন যে আমরা যেন ভণ্ড পীরদের পাল্লায় না পড়ি। আপনি আপনার মুর্শিদকে যে চিনছেন, কোন কোন গুণ দিয়া, কোন কোন দিকগুলো দেখে পরে আপনি বুঝতে পারছেন যে এই ব্যক্তিটা আমার, এই মুর্শিদটাই আমার জন্য সঠিক, এই মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলে আমি সেই পরপারে পার হইতে পারবো। এই ছোট একটা পয়েন্ট বলতে ছোট একটা জানার বিষয় আমার থাকবে আপনার কাছে, আর বেশি কিছু না।